5 বছর পর আবার কৈলাস মানস সরোবর যাত্রা চালু করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে নয়াদিল্লি বেজিং। পাশাপাশি আবার শুরু হচ্ছে ভারত চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ। দ্বিপাক্ষিক কূটনীতির 75তম বর্ষে বেজিংয়ে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ও চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ইর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে 2025 সালের গ্রীষ্মে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই সংক্রান্ত খুঁটিনাটি আলোচনার মাধ্যমে স্থির হবে। সাধারণভাবে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চীন অধিকৃত তিব্বতের মানস সরোবর এবং কৈলাস যাত্রা করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা, কিন্তু 2020 সালে কোভিড অতিমারির কারণে যাত্রা বন্ধ হয়ে যায়। ঘটনাচক্রে সে বছরই 15 জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ফৌজের আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়েছিলেন 20 জন ভারতীয় সেনা। গত ডিসেম্বর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার টহলদারি সীমানা নির্ধারণের বিষয়ে সমঝোতায় এসেছে নয়াদিল্লি বেজিং। তারপর নতুন করে কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হচ্ছে। গত বছরের গোড়ায় চীনের তরফে শর্ত সাপেক্ষে ওই যাত্রা চালু করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভারত সরকার উৎসাহ দেখায়নি, তবে এবার তা সম্ভব হতে চলেছে। কড়া নিরাপত্তা বলয়ে কৈলাস যাত্রা করবেন পুণ্যার্থীরা। জন্ম 1965 সালে। এ বছর শেষ হওয়ার আগেই তিনি পা দিতে চলেছেন 60-এ। ভারতে চিহ্নিত হতে চলেছেন প্রবীণ নাগরিক হিসেবে। এসব কথা আদৌ মনে রাখেন শাহরুখ খান? রাখেন, তবে তাতে তার আত্মবিশ্বাস এতটুকুও টলে না। এখনও মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের। পর্দা তো রয়েছে। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন তাকে দেখতে এখনও 30 বছরের যুবকের মতোই লাগে। এই মুহূর্তে শাহরুখ রয়েছেন দুবাইয়ে। সেখানেই চলছে তার নতুন ছবি কিংয়ের শুটিং। ইতিমধ্যে এই ছবির পরিচালকও বদলেছেন। দুবাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে শাহরুখ খান নেচেছেন, গেয়েওছেন, সবই তার নিজের গান, শুনিয়েছেন সংলাপও। আর এর পরেই তিনি বলছেন, এবছর আমি 60-এ পা দেব, কিন্তু সত্যিই আমাকে 30 বছরের মতোই দেখতে লাগে। এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাবভঙ্গি বজায় রেখেই। গত বছর জওয়ান ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক পৌর চরিত্রও ছিল। কাঁচা পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তার সংলাপই বেশি জনপ্রিয় হয়েছিল।